একটি বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং সেই বিন্দু থেকে 17 সেমি দূরে অবস্থিত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো কি বলেছে, এই ধরো সেই বৃত্ত, ঠিক আছে, একটা স্পর্শক ধরো এই, ওকে, এই স্পর্শকটা কেন্দ্র থেকে, এটা ধরো কেন্দ্র, এই কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে আছে, আর স্পর্শকটার দৈর্ঘ্য কত, 15 সেন্টিমিটার। আমরা নাম দিই, এটা ধরো এ নাম দিলাম, কেন্দ্রটা ধরো বি, সরি ও, আর এইটা স্পর্শ বিন্দুটাকে বি, ও আর বি যুক্ত করলাম। আমরা একটা থিওরাম জানি, থিওরামটা কি, বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকটার সাথে 90 ডিগ্রি কোণ করে, আর বিটা তো স্পর্শবিন্দু, তাহলে ও বিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ও বিটা নিশ্চয়ই স্পর্শক এ বির সাথে 90 ডিগ্রি কোণ করছে, তার মানে এইটা নিশ্চয়ই 90 ডিগ্রি। তোমরা এই থিওরামটা লিখবে, আমরা জানি বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকটার সাথে 90 ডিগ্রি কোণ করে, তাহলে সুতরাং কোণ ও বি এ সমান সমান কি 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা পিথাগোরাস থেকে আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারবো, ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার ইকুয়াল টু এ ও স্কয়ার। ও বির মান আমরা জানি না, তাহলে ও বি স্কয়ার, এ বির মান কত 15, তাহলে 15 স্কয়ার মানে কত 225, এ ও মানে হচ্ছে 17 স্কয়ার মানে হচ্ছে 289, তাহলে ও বি স্কয়ার সমান সমান কত হচ্ছে 289 মাইনাস 225, এটা বিয়োগ করলে দেখো আসছে 64, তাহলে ও বি সমান সমান কত বেরোচ্ছে, 2/64, তাহলে ও বি সমান সমান কত হচ্ছে 8, তাহলে ও বির ভ্যালু কত বেরোলো 8, তাহলে বৃত্তের ব্যাসার্ধটার মান 8 সেন্টিমিটার।